আজকে অনেক দিন পর একটা ভিডিও আপনাদের জন্য তুলে ধরলাম। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। অনেকেই অনেক প্রশ্ন করেন আপনারা কমেন্টে, হয়তো উত্তর দিতে পারি না। তো চেষ্টা করব আমি উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে। অনেকগুলো 12 বছরের যে কবচটার সম্বন্ধে আপনারা অনেক কিছুই মন্তব্য করেছেন, অনেক কিছুই কমেন্টে বলতে পারেন, সমস্যা নাই। আপনারা যাই না শুনেই তো নেবেন। তবে আমি এতটুকু বলতে পারবো, এই কবচটা আপনার যতদিন পর্যন্ত মেয়াদ থাকবে ততদিন পর্যন্তই কম আর বেশ কাজ করবে। কিন্তু এটা কেউই আপনার এটা বলতে পারবে না যে 2-3 মাস কাজ করছে, হ্যাঁ, বা 2 বছর 1 বছর কাজ করছে পরে আর কাজ হয় না। আল্লাহর মতো 12 বছর মেয়াদটা আমি যতজনের দিছি কবচটা, কতজনই 5-7 বছর করে এখনো বর্তমানে আছে। অনেক দিছি, তবে এটা বানাতে খরচা বেশি পড়ে, ঠিক আছে। যারা তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করে তারা জানে। আর সঠিক জিনিস হয়তো অনেক কবিরাজের কাছে আপনারা গিয়েছেন, ঠিক আছে। আপনারা কাজ দেখাইতে পারে নাই, ঠিক আছে। আপনিও সঠিক পয়সা খরচা করতে পারেন না বা কাজ দেখাইতে পারেন আপনারে, ঠিক আছে। তা আছে অনেকজনে কাজ করে, যার যেরকম ইয়া, এটা আর কি। আমার অভিজ্ঞতা থেকে একটা কথাই আপনাদেরকে বলতে পারবো, সঠিক কাজ আপনারা নিতে চাইলে আপনার জানতে হবে যে কতদিন পর্যন্ত কবচটা মেয়াদ থাকে। আমার কথা হচ্ছে, আপনার কবচ আপনি নেবেন, আপনি নিজে চৌকে দেখে তারপরে নেবেন। যে এই কবচটা তৈরি করবে যে কবিরাজ, তার কাছে আপনারা যাবেন, যায়া আপনারা তার সাথে পরামর্শ করবেন। পরামর্শ কইরা কত পয়সা খরচ হবে, হ্যাঁ, কী করতে হবে, তার থেকে ভালোভাবে যায় না তারপরে নেবেন। তার জিনিস হচ্ছে, দূরের থেকে কিন্তু অনেক জিনিস সম্ভব হয় না। হয়তো আপনি একটা কথা বলবেন তাকে, সেটা কিন্তু দূরের থেকে আপনি বোঝাতে পারবেন না, ঠিক আছে। তো সঠিক নিয়মে আপনার এই কবচ তৈরি করলে আপনার কাজ মিস হয় না, ঠিক আছে। যারা বলছেন কাইট খেলা, পেলাস খেলা, এই 2টা খেলার সম্বন্ধে কিন্তু মারাত্মকভাবে কিতাবে উল্লেখিত আছে, খুব মারাত্মক।